কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আওয়াজ হবে কার জন্য? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। গলা একটু কেশে ঝেড়ে নেন, প্রস্তুতি নেন। আজকে যারা অপসংস্কৃতির কার্যকলাপ করবে তাদের বিরুদ্ধে আমাদের এই আওয়াজ হবে ইনশাআল্লাহ। কোন মুসলমান 31st নাইট উদযাপন করতে পারে না। কি বলেন আপনারা? আজকে যদি 12টার পরে কেউ দেখেন, আমার তো মাঝে মাঝে ভয় লাগে, যে কমিটি মাহফিল করে এরাই এবার ওগুলা ফুটায়। কি বলেন? বহু আছে, আল্লাহ পাক এই যুবকদেরকে হেফাজত করুক। ভাই, আমরা মুসলমান, ইসলামের খুঁটি কয়টি একটু সবাই বলেন, জানেন তো? প্রথম কি? প্রথমে কি বুঝে কয়েন? কথা কয় না, আবার কোন? একটু সন্দেহ করে গেছেন যে বুঝে কয়েন বলছি কি, আসলে কোনটা বলবো? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মৌলিক খুঁটি 5টা। এই যে বাঁশ দেখতেছেন, এই খুঁটি যদি না থাকতো তাহলে প্যান্ডেল সামিয়ানা টিকতো না। এই খুঁটি থাকার কারণে সামিয়ানা টিকে আছে। বিল্ডিং এর বিম অথবা পিলার এগুলো থাকার কারণে বিল্ডিং এর ছাদ টিকে থাকে। ঠিক তেমনি ভাবে একটা মুসলমানের খুঁটি 5টা। এই 5টা যদি ঠিক মতো না থাকে, তার ইসলামের ছাদও টিকে থাকে না। কথাটা কি বুঝতে পারছেন? 4 কোণায় 4টা খুঁটি, মাঝখানে একটা খুঁটি। এই 5টা খুঁটির উপর ইসলামের ছাদটা টিকে আছে। আমাদের এই 5টা খুঁটি যদি দিলের ভিতরে ঢুকাইতে পারি তো ইসলাম টিকে থাকবে। আর যদি 5টা খুঁটি কারো দিলের ভিতরে যে কোনো একটা নড়বড় থাকে, তার ইসলাম বেশি দিন টিকবে না। 1 নম্বরে কি? কালেমা। বলেন। 2 নম্বরে কি? 3 নম্বরে কি? 4 নম্বরে কি? 5 নম্বরে কি? এই 5টা ইসলামের স্তম্ভ। ঈমান আনার পরে বান্দার সর্বপ্রথম কাজ কি? নামাজ। বলেন জোরে। আগে কালিমা, তারপরে নামাজ। ঈমান আনছেন, এখন আউয়াল কাজ এবার নামাজ আদায় করো। কারণ নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সঙ্গে বান্দার তাআল্লুক হয়। এবং এই নামাজ পড়ার সময় কিন্তু মুরব্বী বয়সে না, জওয়ান বয়সে। আমাদের দেশের মানুষ বুড়া বয়সে হজ করতে পছন্দ করে, বুড়া বয়সে নামাজ পড়তে পছন্দ করে। এমন সময় করে যে সময় ওযু ঠিক মতো থাকে না, এমন সময় নামাজ ধরে যে সময়টা ওযুও থাকে না, রুকু সিজদায় উঠতে পারলে বসতে পারে না, বসতে চাইলে উঠতে পারে না। আর যৌবন বয়সের ইবাদত আলাদা একটা ব্যাপার স্যাপার আছে ভাই। যৌবন বয়সে যে ইবাদত করা হয় ওগুলো স্বতঃস্ফূর্ততার সাথে হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানের পরের অক্তটা হলো নামাজ, পরের আমলটা হলো নামাজ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। 1 নম্বরে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, প্রত্যেকটা বান্দা ঈমান আনয়ন করবে এবং সালাত প্রতিষ্ঠা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া কয়, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ইবাদত দিলাম যে ইবাদতটা বান্দাকে সমস্ত প্রকার গুনাহ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দাকে ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গুনাহ, এই সব গুনাহ থেকে বান্দাকে নামাজ তার হেফাজত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত
যে ইবাদতটা বান্দা যদি রীতিমতো করে সুন্দর করে আদায় করে, আমার নবী ডাক দেয়া বলেন, বান্দা তোমার সকল আমলের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিবেন। তবে দান করবো সেটার হিসাব নিবেন, যাকাত দিবা সেটারও হিসাব নিবেন, কারোর সঙ্গে কষ্ট করে কথা বললা, আঘাত দিয়ে কথা বললা, ওইটার হিসাবও নিবেন, কাউকে আঘাত দিলে, কাউকে হত্যা করলে, এগুলোর হিসাব নিবেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত হিসাবগুলো পরে নবী ডাক দিয়া বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব গ্রহণ করবে। কিসের হিসাব? মসজিদ বানাইলেই মুসল্লি হওয়া যায় না। আগের কালের সাহাবা আজমাইনদের জামানার মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। সাহাবা আজমাইনের জামানার ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সাহাবীদের ঘটনা জানা যায়। আপনার আমার ইসলাম আছে, মুমিন হয়েছে, কিন্তু নামাজ পড়ি না। মনে রাখবেন, এখানে আপনার জন্য আমার জন্য ঈমানের পরে সর্বপ্রথম যেই কাজটা, সেটা হলো নামাজ ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজটা তোমাদের জন্য ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য নামাজটা ফরজ করে দিলেন। নামাজ একটা বান্দা যে হালতেই থাকুক, গোটা বিশ্বের মুসলমানের জন্য, বাংলাদেশের মুসলমানের জন্য, আমেরিকার মুসলমানের জন্য, লন্ডন ইউরোপের মুসলমানের জন্য নামাজ ফরজ। মুসলমান এই ফরজ বিধানটা কোন বান্দা যদি না করে, আল্লাহ নবী ডাক দেয়া কয় তার ঈমানই নাই। যার নামাজ নাই ওই বান্দার ঈমান নাই। আর নামাজ অস্বীকারী সব বান্দাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের শরীয়তের হুকুম হলো নামাজ অস্বীকারী বান্দা ঈমানের ভিতরে থাকে না, কাফের হয়ে যায়। নামাজ যারা অস্বীকার করে তারা কি? ইসলামের সর্বপ্রথম আমল, ঈমানের পরে একটা বান্দার জন্য কাজ ছিল। সাহাবায়ে কেরাম ঈমান আনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনলাম, এখন পয়গম্বর আপনি আমাদেরকে বলেন কি করা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সুন্দর করে নামাজের ঘোষণা দিয়ে বলতেন, যাও নামাজ আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ঈমানের পরে বান্দাকে নামাজের জন্যই তাগিদ দিয়েছেন। আর এই নামাজটা এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে সরাসরি আল্লাহর সঙ্গে বান্দার দিদার আর সাক্ষাৎ হয়ে যায়। হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা, তোমার সঙ্গে আমি আল্লাহর কথা হয়, এগুলা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট দিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরের সঙ্গে কথা বলি। মুসা পয়গম্বরের সঙ্গে আল্লাহ পাক কথা বলতেন, যার কারণে মুসার নাম ছিল মুসা কালিমুল্লাহ। আবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা পয়গম্বর মালিকের সঙ্গে অনেক কথা বলতেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা, তুমি যে আল্লাহর সঙ্গে কথা বলো, আসমান আর তোমার মাঝখানে পর্দা দিলাম, নির্দিষ্ট সময় তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি। কিন্তু তুমি কি জানো, এমন একদল উম্মত আসবে যাদের সঙ্গে আমি আল্লাহ, বান্দা যখন চাইবে কোনো পর্দা ছাড়া বান্দার সঙ্গে আমি আল্লাহ কথা বলবো। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়া কর সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসাটা আল্লাহ কার সঙ্গে কথা বলবেন, কাদের সাথে কথা বলবেন, ওরা কারা? আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে উম্মত, হে পয়গম্বর মুসা, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানানোর কারণে এত মর্যাদা দিলাম, কিন্তু আমি আখিরি জামানায় একজন পয়গম্বরকে পাঠাবো যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে নামাজ ফরজ করব। মুসলমান মনে রাখবেন, আল্লাহ পাক সর্বপ্রথম আপনার আমার উপরে নামাজ ফরজ করেছিল 50 ওয়াক্ত। কিন্তু মিরাজের রাত্রিতে মুসা পয়গম্বরের সঙ্গে যখন আপনার আমার পয়গম্বরের দিদার হয়, মুসা নবী বলছেন, খবরদার হুজুর, আপনার উম্মতের জন্য আরো কমায় দেওয়ার জন্য আল্লাহর কাছে অনুরোধ করেন। একটু একটু কমাইতে কমাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত আনছেন। নবী বলেন, আমি আমার মালিকের কাছে আর যাওয়ার কোনো লজ্জাবোধ রাখতেছি। আমি যার সামনে যাব আমার শরম লাগে, লজ্জা লাগে। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, রাসূল, তোমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, কিন্তু এখন 50 ওয়াক্ত পড়া লাগে না। 5 ওয়াক্ত নামাজ কোন বান্দা যদি
যদি সুন্দর করে প্রত্যেক দিন ইখলাসের সঙ্গে খুশুর সঙ্গে আদায় করে, আমি আল্লাহ পাক ওই বান্দাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। ওই যে বান্দাদের উপর আমি আল্লাহ নামাজ ফরজ করব, ওই সমস্ত বান্দারা জমিনের মধ্যে নামাজ যখন আদায় করবে, মুসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম যারা আমি আল্লাহর নামাজের কাতারে দাঁড়ায় আমি আল্লাহর দরবারে সিজদা দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ওই বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় পড়বে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি আল্লাহ পাক বান্দার নামাজের মধ্যে বান্দার সূরার আয়াতের জবাব দিয়া বলবো হামিদানি রব্বি। বান্দা এক একটা আয়াত করে পড়বে, আর আমি আল্লাহ ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা কথার জবাবে বান্দাকে আমি আল্লাহ জবাব দিয়া দিব। জবাব দিবেন কে? বান্দা নামাজের মধ্যে দাঁড়াবে, তেলাওয়াত করবে, তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে কথা বলবেন। দুনিয়াতে কোন নবীর সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন, কোন নবীর উম্মতের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন মুআমালা করেন নাই, কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কত সম্মান দান করলেন, যার কারণে উম্মতের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কথা বলবেন বান্দার মাঝখানে আল্লাহর মাঝখানে কোনো অসেতা থাকবে না। সরাসরি আল্লাহ পাক বান্দার সাথে কথা বলবেন কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে কথা বলবেন। দেখছেন আপনাদের কমিটি কত আপডেট, মাশাআল্লাহ। বক্তা উভয়টারই স্টেজে বসাই নিয়ে বসে রয়েছে। এই যে আমার পরে আলোচনা করবে আমাদের আপনাদের আজকের এই মাহফিলের প্রধান অতিথি, যদিও নাম দিয়েছে আমার নিচে, আমাদের ছোট ভাইয়ের মতো স্নেহ করি, মহব্বত করি, এই কারণেই নামটা দিয়েছে, কিন্তু বক্তা কিন্তু বড়, টেনশন নেই, ঠিক আছে? ইনশাআল্লাহ মন ভরে শুনবেন, তবে যা শুনবেন দিল থেকে শুনবেন, আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। ওই যে সব মুরব্বীদেরকে নিয়ে বসছি, তো ওনারা মন দিয়ে কথা শুনে কিন্তু কথা বলতে হয় এটা জানে না, এই কারণে শুনেন আলহামদুলিল্লাহ, বলা দরকার নেই, শুনেন। তবে মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, কারণ চায়ের দোকানে বসে বসে আমাদের গীবত ছাড়া জবানে অন্য কোনো কিছু বের হয় না, কি বলেন ঠিক না? চায়ের দোকানে বসে আমরা গীবত শিকায়েতি করি, অন্তত মাহফিলে আসার মাধ্যমে 2-4টা কথা আলহামদুলিল্লাহ আল্লাহ বের করায়। যতক্ষণ এখানে থাকবেন আল্লাহ পাক নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে রহমত বর্ষণ করবেন। এই যে বলছেন যে জান্নাতে একটা গাছ লেগে গেছে, এখন আবার বলছেন না আবার লেগে গেছে, এই যে আরেকটা লেগে গেছে, যতবার বলবেন ততবার লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না ফিল জান্নাতি লাশাজারা, রাসূল হাদিসে বলেছেন কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ, তো জান্নাতে আল্লাহ পাক এমন গাছ লাগায় যেটা 100 বছরও যদি ওই বান্দা লাগাতার দৌড়ায় দ্রুতগামী ঘোড়া দিয়ে ওই গাছের গোড়াও শেষ করতে পারে না। এত গাছ দিয়ে কি করবেন? হ্যাঁ, প্রশ্ন আসলে এত গাছ দিয়ে কি করবেন? আর ভাই আপনি কি মনে করছেন নি ফকিন্নির মতো আমাদের এই দুনিয়ার সমান জান্নাত? একটা আদনা থেকে আদনা মুমিনের জান্নাতও 10টা দুনিয়ার সমান জান্নাত থাকবে। কয়টা দুনিয়া? আপনি ঘুরে দেখছেন নি? ফরিদপুর, মাদারীপুর, ভাঙ্গা, আমি নিজেও তো ঘুরে নেই। মনে করেন প্রায় মাঠে ময়দানে ঘুরতেছি 20 বছর, বয়ানের জগতে ঘুরতেছি প্রায় 1 যুগের বেশি। এই যে এত বছর আমরা ঘুরলাম, প্রত্যেক দিন 2টা 3টা 4টা সারা বছর প্রোগ্রাম, এরপরও তো বাংলাদেশ সব ঘুরি নেই। থানা গ্রাম 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 করে করে ঘোরা, মোটামুটি বাঁচতে হবে 1000 বছর, তাহলে বাংলাদেশ ঘুরে যাবে। আপনারা আসতেছেন, কিন্তু এটাই বাস্তবতা। আপনি পুঙ্খানু প্রত্যেকটা ইঞ্চি মাটিতে যদি ঘুরতে চান, এই বাংলাদেশ যেটা মানচিত্রে দেখা যায় না, এটা ঘুরতে গেলে আপনার বয়স লাগবে অনেক। সেখানে গোটা দুনিয়া, কত বড় দুনিয়া, শুধু দুনিয়া তো না, আসমান আছে। আসমান কয়টা? 7টা। এই 7 আসমান 7 জমিন, বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আসমানের বর্ণনা করা আছে। কি এক একটা আসমানের যে এই পৌরত্ব, এক একটা আসমানের এই পৌরত্ব হইলো এক জায়গা থেকে আরেক জায়গা, মানে ছাদ। আমাদের দেশে বিল্ডিং এর ছাদ ঢালাই দেই 6 ইঞ্চি ঢালাই দেয়। মনে করেন আসমানের ঢালাই এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত 50,000 সানা, 50,000 বছরের রাস্তা। আবার ওই আসমানের ছাদ থেকে নিয়ে আরেক আসমান পর্যন্ত 50,000 বছর। এভাবে করে করে প্রত্যেকটা আসমানের ফাঁকে এবং আসমানের মোটার যেই জায়গাটা সব 50,000 বছর করে করে উপায় করেন, তো কত বছর হলো?
এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম, জমিন আছে, জমিনের নিচে যা আছে, এগুলো সব কিছু মিলে একটা দুনিয়া, সব মিলে একটা দুনিয়া। সৌরজগৎ বলেন, চাঁদের দেশ বলেন, ওই সূর্য বলেন, সব মিলে একটা দুনিয়া। নবী বলেন সর্বশেষ বান্দা যেটা জান্নাতে যাবে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতটা দিবেন, ওই জান্নাতটা হবে এই 10টা দুনিয়ার সমান। তাহলে এবার বুঝেন জান্নাতে কয়টা গাছ লাগবে। তাহলে এই দুনিয়াতে আপনি বাঁচলেন 70 বছর, 80 বছর, 80 বছরে কয়বার আপনি সুবহানাল্লাহ বলতে পারছেন না? আপনি গুনে গুনে বলতে পারবেন না। আপনার মনে হবে বলছি মনে হয় 100 বার হবে। তো 100 বার বললে 100টা গাছই হবে। তো 100 গাছ আমি আপনি এই ফকিন্নিরা কি করবো জান্নাতে বলেন তো, এত বড় জান্নাতে? তার মানে আমাদের প্রতিনিয়ত এগুলো বলা দরকার আছে, কি বলেন ঠিক না? এই জন্য যতক্ষণ থাকবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। তার মানে নামাজ কার সঙ্গে কথা বলায়? আল্লাহর সঙ্গে কথা বলায়। দেখেন এই জন্য নামাজটা হওয়া দরকার খুশু মোতাবেক। নবী করিম নামাজ পড়তেন, আমরাও নামাজ পড়ি। আল্লাহ পাক বলেন নামাজটা বান্দার যাবতীয় গুনাহ থেকে বাঁচায়। ফাহশা ওয়াল মুনকার, ফাহশা কাজ বলা হয় বান্দা ইচ্ছাকৃত যত উল্টা পাল্টা কাজ করে, গুনাহের কাজ করে, সব কাজগুলোকে ফাহশা কাজ বলা হয়। মুনকার কাজ বলা হয় ইচ্ছা সত্ত্বে যেই গুনাহটা বান্দা করে না, অনিচ্ছা সত্ত্বে করে, এই অনিচ্ছা সত্ত্বে গুনাহটাকে বলা হয় মুনকার গুনাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন নামাজ যদি কোনো বান্দা ঠিক রাখে, ওই বান্দার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হেফাজত করবেন। কিন্তু এই দুনিয়ার হালত দেখে মনে হয় আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে বান্দার কোনো মিল নাই। কারণ বান্দা নামাজও পড়ে, ঘুষের টাকাও খায়, নামাজও পড়ে সুদের টাকা দিয়ে ব্যবসাও করে, নামাজও পড়ে হারাম খায়, নামাজ পড়ে আরেকজনের জায়গা নিজের মধ্যে নিয়ে যায়। ভাইরা আমার, তার মানে বোঝা গেল এই বান্দার নামাজ আসল নামাজ না। অথচ নবী করিম ডাক দেয়া বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতে যদি কেউ যেতে চাও ওই বান্দা যেন নামাজের চাবিটা নিয়ে যায়। নামাজটা বান্দার জন্য জান্নাতের চাবি। কিন্তু মুসলমান মনে রাখবেন সব চাবি দিয়ে কিন্তু তালা খুলে না। দোকানের মধ্যে তালা লাগাইলেন, যে কোনো চাবি যদি নিয়ে যাওয়া হয় চাবি দিয়ে তালা খুলবে না। ওই নির্দিষ্ট তালার জন্য নির্দিষ্ট চাবি রাখা আছে। ঠিক তেমনি ভাবে জান্নাত যে খোলা হবে, ওই জান্নাত খোলার জন্য যেই নামাজ দরকার, ওই নামাজের চাবিটা যতক্ষণ না নিবে কিয়ামত পর্যন্ত গোদালেও জান্নাতের তালা খুলবে না। নামাজ যেটা হওয়া দরকার ওই নামাজটাই দরকার, যেই নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন কিভাবে? আমরা নামাজ আদায় করি কিভাবে? আমাদের মধ্যে নামাজে মসজিদে যখন দাঁড়াই আমাদের খুশু খুশু থাকে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ছিল কেমন? নবী একবার নামাজে দাঁড়াইলেন, সাহাবা আজমাইন নামাজে পিছনে দাঁড়াইলেন। সাহাবা একদম নামাজের মধ্যে তাকায় দেখে পয়গম্বর নামাজের মধ্যে কিরকম যেন হাতটা এরকম বেঁধে বারবার জমানটা সামনের দিকে নেয়। মনে করেন কিছু খাইতে গেলে মানুষ যেরকম মুখটা এরকম নেয়, বাধা মনে করেন, এই মুখ সামনে নিতেছে, একবার সামনে একবার পিছনে, একবার সামনে একবার পিছনে। সাহাবা আজমাইন নামাজের মধ্যে আর চোখে রাসূলের দিকে তাকায়, এটাও তাদের জন্য ইবাদত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তাকবীর কতবার দিলেন, কেমনে বসলেন, কেমনে সিজদা রুকু করলেন, সাহাবা বাইনেগুলো নামাজের মধ্যে ফলো করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন, সাহাবা আজমাইন পিছন থেকে পয়গম্বরকে নামাজ শেষ হওয়ার পরে ডাক দিয়ে গয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে দেখলাম আপনি কি যেন ধরতে যান, খাইতে যান। নবী একটু বর্ণনা করেন আপনি নামাজের মধ্যে এমন কি জিনিস দেখছেন যার কারণে আপনি নামাজটা এরকম করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কেমনে বুঝছো আমি নামাজের মধ্যে কি করলাম না করলাম, তোমরা কেমনে জানো? সাহাবা আজমাইন ডাক দেয়া কয় বিতাহরিকিল লিহিয়া, দাড়ি মোবারক নড়াচড়া করার মাধ্যমে আমরা বুঝতে পারলাম আপনি একবার সামনে যান আর একবার পিছনে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন মনোযোগের সঙ্গে শুনেন। আমার নবী ডাক দেয়া কয় সাহাবা আজমাইনের দল, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম আল্লাহর কসম নামাজের মধ্যে তাকায় দেখি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আঙ্গুরের থোকাগুলো আমার জবানের সামনে ঝুলায় রাখছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আঙ্গুরের থোকা আমার সামনে দেয়, আমার লোভ লাগতেছিল, বারবার সামনে যাই পিছনে যাই। আবার চিন্তা করলাম না নামাজের হালতে আছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জান্নাতের নিয়ামত দান করে। আর আপনি আমি নবী
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণ নামাজের মধ্যে দাঁড়ায়, নবী নামাজের মধ্যে জান্নাতের নিয়ামত নিজের চোখে দেখে, আর আমরা নামাজের মধ্যে দাঁড়ায়া নিয়ামত দেখবো তো দূরের কথা, মসজিদের সামনের ক্যালেন্ডার পড়াই তো গোল পাই না। সব ক্যালেন্ডার গুলো মসজিদের সব জায়গায় সামনে ঝুলে রাখে, নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় সুন্দর করে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হুট করে সামনে নজর যায়, তাকায় দেখে বাইতুল মামুর জামে মসজিদের সময়সূচি। ও আচ্ছা, দেখি ফজর নামাজটা কয়টায়। নামাজের ভিতরে তার খেয়াল ওদিকে, আবার নামাজের ভিতরে খেয়াল করতেছে সুন্দর করে। হঠাৎ করে ডানে খবর গেল, ডানে চোখ গেল, তাকায় দেখে লেখা আছে নামাজের সময় মোবাইল ফোন বন্ধ রাখুন। হুট করে পকেটে হাত দিয়ে দিছে, মোবাইল খোলানি দেখি একটু, হয় কি হয় না? এই যে নামাজের ভিতরে খুশু নষ্ট হয়, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা খবরদার নামাজ পড়বা এমন ভাবে পড়ো যেন তুমি তোমার মাওলার সঙ্গে দেখা করতেছো, কারণ সব নামাজি কিন্তু জান্নাতি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। নামাজি কিছু বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংসের বদদোয়া করলেন, ধ্বংসের জন্য দোয়া করলেন, এদের ধ্বংস হোক, এদের ধ্বংস হোক। কারণ কি? এরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন কিছু বান্দা আছে যাদেরকে তুমি নামাজের মধ্যে দেখবা, যারা নামাজের মধ্যে যখন দাঁড়ায় আলসামি নিয়ে দাঁড়ায়, অবহেলা নিয়ে দাঁড়ায়। এরা নামাজে ঠিকই নামাজ পড়ে ঠিকই, কিন্তু নিজের জন্য না। নির্বাচন আসার আগে আগে দেখবেন আমাদের দেশের সব নেতারা মুসল্লি হয়ে যায়। এই নামাজটা পড়ে ভোট পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? কথা কয় না, কি পাওয়ার জন্য? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কোকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা। আসলে নাই নামাজ পড়ে ঠিকই, ভোট নেওয়ার জন্য বাহানা করে পড়ে, মসজিদে যায় যায় দোয়া চায়। এটা আসলে দোয়া না, এটা আসলে নামাজ না, এটা জনগণের যেন আবার বাস দিতে পারে এই চিন্তা করা। কারণ আমাদের দেশে অধিকাংশ নেতাদেরকে দেখলাম যারা নামাজ পড়তে নির্বাচনের আগে, নির্বাচনের পরে তাদেরকে বাটি চালান দিয়েও কোনোদিন পাওয়া যায় না মসজিদে, ঠিক কিনা? ভাইরা আমার, মুসলমান দাবি করে যদি নামাজ না থাকে, নবী ডাক দেয়া কয় যার নামাজ নাই তার ঈমান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কারণে বান্দা তোমরা নামাজের প্রতি যত্নবান হও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত একটা কথা বলে গেছেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ নবী নামাজের কথা একদম হায়াত শেষ হওয়া পর্যন্ত, চক্ষু বন্ধ করা পর্যন্ত বলে গেছেন। আমরা নামাজ আদায় করতে দ্বিধা করি। মুসলমানের সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মুসলমান দাবি করে। আমার আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, একটাও মুমিন নয়, এরা ভণ্ড মুনাফিক, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তার মানে যার নামাজ নেই তার কি নাই? জোরে বলেন না, কি নাই? ঈমানের আলামত হলো নামাজ, ঠিক কিনা বলেন? ঈমানের আলামত নামাজ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নামাজের জন্য বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সতর্ক করে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। রাত্রিবেলা নামাজের জন্য দাঁড়ায় যাও, তবে সারা রাত নয়, রাতের কিছু অংশ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা।
আল্লাহ পাক জায়গায় জায়গায় নামাজের কথা বললেন, তবে আদায়ের কথা বলেন নাই, ইকামতের কথা বললেন। আকিমিস সালাহ ইউকিমুনাস সালাহ, নামাজ ইকামত এক জিনিস, নামাজ আদায় আরেক জিনিস। আমাদের এই দেশে নামাজ আদায় আছে, তবে ইকামত নাই, অর্থাৎ প্রতিষ্ঠা নাই। আল্লাহ পাক নামাজ প্রতিষ্ঠার কথা বললেন। আদায় মানে নিজে পড়া, অন্যকে না পড়ার জন্য না, কিছু না বলা। নিজে পড়তেছি, বিবি পড়ে না, কোনো আপত্তি নাই। নিজে পড়লাম, সন্তান পড়ে না, কোনো আপত্তি নাই। আমি আমার চিন্তা করে ফজর পড়লাম, জোহর আসর মাগরিব এসে সব পড়লাম, সন্তান পড়ে নাই, সেদিকে নজর নাই। এটার নাম বলা হয় আদায়। কিন্তু আমার আল্লাহ পাক আদায়ের কথা বলেন নাই, আল্লাহ পাক বলেছেন ইকামতের কথা। নামাজ প্রতিষ্ঠা যদি হয়, এই দেশের সংসদ থেকে আইন পাস হয়ে যাবে, আজানের সময় চলাকাল থেকে নিয়ে আজান নামাজ শেষ হওয়া পর্যন্ত এই রাস্তাঘাটে চলাফেরা, দোকানপাট সব বন্ধ হয়ে যাবে। নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যেত, এই দেশের সংসদের অধিবেশন চলাকালীন সময়েও আজানের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সহ সব মন্ত্রী এমপিরা নামাজ দাঁড়ায় যেত। এটা হইল প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা আদায় এক না। আদায় যদি কেউ করে, আল্লাহর কাছে তারও জবাবদিহিতা করা লাগবে, কারণ সে প্রতিষ্ঠা কেন করে নাই, সে তার সন্তানকে কেন পড়ায় নাই, সে তার বিবিকে কেন পড়তে বলে নাই, সে তার মেয়েকে কেন পড়তে বলে নাই, নিজে একা একা পড়ছেন আর কাউরে বলেন নাই। এটা আদায়, এটা প্রতিষ্ঠা না। আল্লাহ আদায়ের কথা বলেন নাই, প্রতিষ্ঠার কথা বলেছেন। প্রতিষ্ঠা যদি হয়, আমিও পড়বো, সন্তানও পড়বে, বেবিও পড়বে, সন্তান যা আছে আশেপাশের মানুষ সবাই পড়বে। আমাদের দেশের মসজিদ পাকা আছে, কিন্তু মসজিদগুলোতে মুসল্লি না থাকার অন্যতম কারণ হইল নামাজ প্রতিষ্ঠা নাই। সরকার মসজিদ বানাচ্ছে সুন্দর, যাই দেখেন তো কয়টা সরকারি মসজিদে 2 কাতার মুসল্লি হয়, অথচ নামাজের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান শহীদ করেছেন। নামাজের জন্য ইসলামে অসংখ্য সাহাবা একরামরা যুদ্ধ করেছেন, নামাজের জন্যই সব। আল্লাহর ইবাদত প্রকাশ্যে করতে পারে নাই, যার কারণে আঘাত দেওয়া হয়, জুলুম করা হয় পয়গম্বরের কাঁধের উপরে। মরা পড়া পচা পড়ে এগুলো আল্লাহ নবীর কাঁধের মধ্যে আবু জাহেল মার্কা কাফের বেঈমান রাসূলের ওই ঘাড়ের উপরে রেখে দিত। নবী করিম সিজদায় দিত, সিজদা দিতে উঠতে পারতেন না, এতটুকুন কষ্ট আল্লাহ নবী নামাজের জন্য করলেন। হে মুসলমান, সেই নামাজটা আমাদের সামনে আছে, 5 বার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দেয়। কিন্তু এরপরও আজানের জবাব শোনার পরও, আজানের ডাক শোনার পরও আমরা মসজিদে যাই না। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব বিখ্যাত একজন তাবেঈ ছিলেন। উনি আরো এত বড় একজন তাবেঈ, সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকদিন আজানের অন্তত আধা ঘন্টা আগে মসজিদের মধ্যে হাজির হতেন। ওনার জিন্দেগিতে কোনোদিন আজানের পরে মসজিদে যান নাই, সব সময় আজানের আগে আগে গেছেন। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি একজন প্রশ্ন করলো, আজানের আগে আগে আপনি কেন মসজিদে যান? সাঈদ ইবনে মুসাইয়িব বলে, আমার বন্ধুরা শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনন্দিন 5 বার আমাদেরকে আজান দিয়ে নামাজের জন্য ডাক দেয়। ডাকেন কে? বলেন না কে ডাকেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব বাচ্চা থেকে ছোট না বড়? হ্যাঁ, আপনাকে যদি এলাকার চেয়ারম্যান ডাক দেয়, আপনি তো দৌড় দিবেন। এলাকার এমপি যদি এই সাথে ডাক দেয়, আপনি দৌড় দিবেন। তো ডাক দেওয়া লাগে না পিছে পিছে ঘুরে সামসামি করার লাইগা, মন্ত্রী মহোদয়ের চোখে পড়ার লাইগা, এলাকার মধ্যে কিছু খড়কুটা পড়ার জন্য পিছনে পিছনে দৌড়ায়। ডাক দিলে তো আর আব্বাড়াইকে দৌড় দেয়। কিন্তু আপনার আমার মালিক রব্বুল আলামিন দৈনন্দিন একটা মানুষকে 5 বার ডাক দেয়। সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, আমার মাওলার মতো কুদরতওয়ালা রব আমার মতো নাখান্দা বান্দাকে ডাকবে আর তারপর আমি যাব, এটা আল্লাহর সম্মান হয় না। যার কারণে আল্লাহ পাক ডাকার আগেই তার ঘরের মধ্যে আমি দৈনন্দিন 5 বার হাজির হয়ে যাই। ডাকা লাগবে কেন আমাকে? আমার মাওলায় ডাকবে আমাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তারপরে যাব। আরে না না, এটার সময় নাই। মাওলা ডাকার আগে আমি যাব আল্লাহর দরবারে, যাতে বলতে পারি, আল্লাহ তোমাকে কিন্তু আমাকে কোনোদিন ডাকা লাগে নাই, তুমি ডাকার আগে আগে আমি তোমার কাছে হাজির হয়ে গেছিলাম। আর আমাদেরকে ডেকেও মানা যায় না কোনো মতে। যদি তবলিগের ভাইরা খালি বাইরে যায় গাছতে, এই ভাই চলেন একটু নামাজে, যুবক কিছু দেখলে দূর থেকে আগেই চায়ের দোকান দিয়ে বলায়, যদি ধরে নামাজে নিয়ে যায়, যেন তাকে কোনো মতে জেলখানায় ভর্তি নিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। অথচ নামাজের জন্য বান্দার আগে আগে যাওয়া দরকার ছিল। কারণ আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, নিকটবর্তী হও। সিজদা যখন বান্দা দেয়, সিজদার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায়।
বান্দা সেজদা যত দিবে আল্লাহ পাকের নিকটবর্তী তত হবে। এই সেজদা ছাড়া এমন কোন আমল নাই যে আমলে আল্লাহর সঙ্গে বান্দার নিকটবর্তী হওয়া যায়। একমাত্র আমল সেজদা। বান্দা যত সেজদা দিবে আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমি আল্লাহ বান্দার তত নিকটবর্তী হয়ে যাব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কারণে নামাজে খুশু দরকার। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী। এই সাহাবী আবু তালহা একদিন বাগানের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইলেন। খুব বুঝেন সাহাবাদের নামাজের মজা আর আমাদের নামাজের মজা। সাহাবাদের নামাজের খুশু আর আমাদের নামাজের খুশু। সাহাবী নামাজের মধ্যে দাঁড়াইলেন, সুন্দর করে নামাজ পড়েন। উনার বাগানের মধ্যে ছোট্ট একটা বারিন্দা ঢুকলো, পাখি ঢুকলো, সবুজ পাখি ঢুকলো। ওই বাগানের মধ্যে অনেক গাছ আছে। যখন নাকি পাখিটা ভিতরে ঢুকলো আর বের হওয়ার জন্য কোনো রাস্তা পায় না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়ায় দেখে পাখিটা একবার এই ডালে আরেকবার ওই ডালে ঘুরতে ঘুরতে কোন জায়গায় পায় না, কোন রাস্তা দিয়ে বের হবে। তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে তাকায় দেখে এত চমৎকার দৃশ্য, সুন্দর একটা সবুজ গাছের মধ্যে সবুজ পাখি বারবার এই গাছ থেকে ও গাছে, এই ডাল থেকে ও ডালে যায়। আবু তালহা নামাজের মধ্যে দাঁড়ায় রয়েছে, তাকায় দেখে মজার দৃশ্য। নামাজটা উনি দ্রুত শেষ করলেন। মনে মনে চিন্তা করেন, একটা বাগানের মধ্যে একটা ছোট্ট পাখি ঢুকলো। এই পাখিটা এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে এই গাছে আসলো, বের হওয়ার রাস্তা খুঁজে পায় না। আমি এই নামাজটা করলাম, পাখিটার কারণে আমার নামাজের মধ্যে খুশু নষ্ট হয়ে গেল। কি করা যায়? রাসূলের কাছে যাই, আল্লাহর নবীর কাছে যাই, ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজের মধ্যে তাকায় দেখি ওই গাছের মধ্যে পাখি একটা আসলো, এক গাছ থেকে আরেক গাছে, এক ডাল থেকে আরেক ডালে। নবী, পাখিটা বের হইতে পারতেছিল না। আমি নামাজের মধ্যে পাখির দিকে নজর দিলাম, আমার নামাজের খুশু নষ্ট হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে দাঁড়ায়া পাখির কারণে আমার নামাজের খুশু নষ্ট হইল। রাসূল, যেই নামাজটা আমাকে নষ্ট করে দিল ওই পাখি আর বাগান, এই বাগান যদি না থাকতো পাখিও ঢুকতো না, আর পাখি যদি না আসতো নামাজের সন্তোষ, নামাজ নষ্ট হইতো না। ইয়া রাসূলুল্লাহ, যেই নামাজ পাখির কারণে বাগানের কারণে নষ্ট হয়, আমি পয়গম্বর ওই বাগানটাই আমার মালিকানা রাখবো না। আপনার জন্য ইসলামের পথে আমি এই বাগানটাকে সুন্দর করে দান করে দিলাম। একটা বাগানকে দান করে দিতেছেন, শুধু নামাজের খুশু নষ্ট হয়েছে। আর আমরা ইচ্ছাকৃত নামাজের ভিতরে মশা মারি। যদি কোনো মতে খালি ইমাম সাহেবের পড়ার তেলাওয়াত দীর্ঘ হয়, পিছনে সব যক্ষা রোগীরা বেড়ে যায়। কাছাকাছি শুরু, রমজান আসতেছে, তারাবির নামাজ যে মসজিদে যত বেশি দ্রুত, মুসল্লি তত বেশি। যে মসজিদে যত বেশি হালকা, মুসল্লি নাই। এগুলো কোনো হাফেজ পড়তে পারে না। আল্লাহর সামনে দাঁড়াইতেছেন, কত আর সিটারি বাটপারি চলবে। মালিক আর আমার সাথে কথা হচ্ছে, কেমনে হবে? নবী করিম এটাও শিখাই দিয়েছেন। হাদিসে জিবরাইলের ভিতরে বর্ণনা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এ বান্দা, নামাজের মধ্যে দাঁড়াইবা এমন ভাবে ইবাদত করো, নামাজের মধ্যে দাঁড়াইলা আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, এমন ভাবে নামাজ আদায় করো যেন তুমি তোমার মাওলারে দেখো। আর তোমার নামাজের হালত যদি এরকম না হয়, তুমি তোমার আল্লাহকে দেখতে না পাও, আমার নবী ডাক দিয়া বলেন, এমন ভাবে নামাজ আদায় করো যেন আসমানের মালিক তোমাকে দেখতেছেন। দেখবেন কে? নামাজ পড়তেছি দেখেন আল্লাহ, জিকির করতেছি দেখেন আল্লাহ, ইবাদত করতেছি দেখেন আল্লাহ, দান সদকা করতেছি দেখেন আল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা হাজতে, প্রত্যেকটা কাজে আমাদেরকে দেখেন কে? এ মুসলমান, কেউ যদি নামাজে দাঁড়ায় আল্লাহ দেখতেছে এই চিন্তা করে, ওই ব্যক্তি নামাজের মধ্যে কোনোদিন উল্টা পাল্টা কাজ করে না। কেউ যদি চিন্তা করে আমি আল্লাহর সামনে দাঁড়াইতেছি, তাহলে একটা প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইতে গেলে যেরকম ভাবে পোস্টপাস নিয়ে দাঁড়ায়, আল্লাহর সামনে তার চাইতে ডাবল পোস্টপাস নিয়েই দাঁড়াইতো। কিন্তু আমাদের দেশের মানুষরা ধার করা নষ্ট টুপি দিয়া কোন মতে নামাজের মধ্যে আল্লাহরে বুঝ দেয় যে আল্লাহ পড়ছি তো, দেখবেন লুঙ্গি পেড়া দাঁড়ায় যায়।
দেখবেন টুপিও না নিয়ে দাঁড়ায় গেছি আমরা। এগুলো আমাদের হাল, কারণ আমাদের নামাজটা ওই কোয়ালিটির নামাজ, কারণ আমরা আল্লাহর কাছে ঠিক মতো নামাজ ডেলিভারি দিতে পারতেছি না। যতটুকু দেওয়া দরকার ততটুকু না দেওয়ার কারণে নামাজও পড়তেছি, প্রতিনিয়ত গুনাহও করে যাচ্ছি। যদি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি আমি, এই চিন্তা আমার থাকতো, সুন্দর পরিচ্ছন্ন কাপড় নিতাম, একটু মেসোয়াক নিয়ে মেসোয়াকটা করতাম, তারপরে নামাজে দাঁড়াইতাম, দাঁড়ানোর আগে সুন্দর করে আতর টাতর মাখতাম। আমি এরকম আমাদের বুজুর্গানে দিনদেরকে দেখেছি বহুত, আমার শায়েককেও দেখেছি বহুত অনেক, আমার উস্তাদদেরকে দেখেছি বহুত অনেক। নামাজের সময় পকেটের ভিতরে আতর রেখে দিয়েছেন, তো নামাজ পড়ার আগে যে আতর মেখে পুরা গায়ে দিয়া দিয়া তারপরে নামাজে দাঁড়াইছেন, যেন আল্লাহর সঙ্গে সে সাক্ষাৎ করতে দাঁড়াইতেছে, এভাবে দাঁড়াইছে, আল্লাহর সামনে দাঁড়াইতেছে। আমার তো ফিটফাট হয়ে দাঁড়ার কথা। আরে ভাই, আপনাকে প্রধানমন্ত্রী যদি বলে, এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়, মাননীয় উপদেষ্টা মহোদয় যদি আপনারা ডাক দেয়, আপনি সবচেয়ে ভালো দামি কাপড়টা পরবেন, সবচেয়ে ভালো জুতাটা পরবেন, সবচেয়ে ভালো পারফিউমটা লাগাবেন, তাহলে আপনি দুনিয়ার একটা মানুষের সামনে এভাবে দাঁড়াচ্ছেন, অথচ আসমানের মালিকের সামনে আপনি দাঁড়াইতেছেন। আপনি দাঁড়াবেন যে আপনার কোনো চিন্তাও নাই, হুট করে দাঁড়ায় গেলেন, হুট করে সেজদা দিলেন, হুট করে উঠলেন। আপনার নামাজের যদি হালতেই হয়, তো গুনাহ মাফ কেমনে হবে? এই নামাজ দিয়া না জান্নাত মিলবে, না গুনাহ থেকে বাঁচতে পারবে। এই জন্য নামাজটা ঠিক মতো আদায় করা, খুশু খুজুর সঙ্গে। ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। দেখবেন কে? দেখবেন কে? আল্লাহ দেখবেন। আল্লাহ দেখলে উল্টা পাল্টা করা যাবে না, সুন্দর করে দাঁড়ায় থাকতে হবে, সুন্দর করে রুকু দিতে হবে। এই নিয়ত করবেন যেমন মাওলানা দেখতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে। এই নিয়তে কোন ইমানদার মুমিন যদি নামাজ আদায় করে, আল্লাহর নবী ডাক দেয়া কয় ওই বান্দার জন্য নামাজটা সাক্ষী হয়ে দাঁড়ায় বান্দাকে জান্নাত নিয়ে যাবে। এই নামাজ যদি তখন এরকম হয়ে যায়, তখন ইনশাআল্লাহ বান্দা গুনাহ করতে পারবে না। নামাজ ঠিক, সব ঠিক। যার নামাজ ঠিক নেই তার ঈমান ঠিক নেই। আর এর নামাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে ফজর আর ইশা। ফজর আর ইশা। রাসূল বলেন মুনাফিকের ফজর থাকে না, ইশা থাকে না। মুনাফিকরা ফজরও পড়ে না, ইশাও পড়ে না। এই কারণে দেখবেন আপনারা ফজরের নামাজের সময় যখন মসজিদ থেকে বের হন, আলাদা একটা সুন্দর আবহাওয়া, বরকত লাগে না? সুন্দর লাগে না ফজরের সময়টা? কেন জানেন? ফজরের সময়টা স্বচ্ছ থাকে, এত পরিচ্ছন্ন থাকে, একমাত্র কারণ ফজরের সময় কোনো মুনাফিক উঠতে পারে না, তাদের নিঃশ্বাসও থাকে না জমিনে। ফজরের সময় সব ইমানদারের নিঃশ্বাস এই জমিনে থাকে। ইমানদারের নিঃশ্বাসের কারণে, আল্লাহ পাকের রহমতের কারণে ফজরের সময় আল্লাহ পাক এই গোটা দুনিয়াকে উর্বর বানায় দেয়, রহমত দিয়ে ভরপুর করে দেয়। এই জন্য নিয়ত করেন, নামাজ চান নাই, তার ইমানই নাই, অথচ আমরা মুমিন। আমরা হাতে কলমে মুমিন, আমরা খাতায় মুমিন, কিন্তু আমাদের নামাজ নাই। রাসূল বলেন যার নামাজ নাই ও তো মুমিনই না, ও দাবি করবে কি আর? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া এটা আমাদের জন্য ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য। প্রত্যেকটা মানুষের উচিত 5 ওয়াক্ত নামাজ অন্তত ঠিক রাখা। নামাজ ঠিক রাখেন, বাকিগুলো এমনি ঠিক হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, নিকটবর্তী হও। যত সিজদা যত দেওয়া যাবে আল্লাহ পাকের তত নিকটবর্তী হওয়া যাবে। যত সিজদা কম দিবেন আল্লাহ থেকে তত দূরে থাকবেন। শুধু জুমার নামাজের জন্য আল্লাহ পাক আমাদেরকে বানান নাই 5 ওয়াক্ত নামাজ, বরং যে যত বেশি নামাজ পড়বে তার তত বেশি ফায়দা। খালি মসজিদ বানাইলেন, মসজিদের উদ্যোগে ওয়াজ শুনলেন, চলে গেলেন, নামাজ পড়লেন না। না, আজকে থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ পড়বো তো পড়বো, নিজের বিবিকে পড়াবো, সন্তানকে পড়াবো। রাসূল বলেছেন সন্তানরা যদি নামাজ না পড়ে তাদেরকে প্রহার করো। আর যুবকরা বেশি বেশি নামাজ পড়বেন। যুবকরা মনে করে 40 বছর 50 বছর হোক তারপরে নামাজ আদায় করবো না, তখন আর নামাজ পড়তে পারবেন না, কারণ মাজার ব্যথা শুরু হবে, বাতের ব্যথা শুরু হবে। আর ওযু করতে গেলে একটা ওযুর ভিতরে 3 বদনা পানি লাগবে। কেন জানেন? ওই যে একবার ওযু করতে গেছে, মুখ ধুইছে, কুলি করছে, তো ওযু শেষ, আবার মনে করেন নিচে হাতের মুখে ধোয়াটার পরে মাথা মাথায় করে পা ধুইতে গেছে, আবার ফুস করে দিয়ে দিছে, সেটা শেষ, ওযু শেষ। কেন? বয়স তো তার বেশি, বেশি বয়সে, বুড়া বয়সে একটু হসি থাকে। আর নাতি খালি খোঁচায় দাদারে, কিও দাদা একটা ওযু করবো, 2-3 বদনা পানি চিপে দিলাম, এটা কোনো কথা? আমার যেরকম হস হয়েছে তোরও বয়স হোক, তোরও হস হইব। এই হইব যে এটা আমরা বুঝি না, আমাদেরও হবে। তখন রুকু দিতে গেলে মাজায় ব্যথা করবে, উঠতে পারবেন না, প্রপারলি নামাজ আদায় করতে পারবেন না। এই জন্য যতটুকু পড়া দরকার এই সময়টা পড়ার সময়, এই সময়ের মোক্ষম সময়। এর বাইরে যখন বয়স বাড়বে, মনও চাবে না, পড়তেও কষ্ট হবে, কষ্ট লাগবে, শীতের ভিতরে কষ্ট হবে, ওযু করতে কষ্ট হবে। এই যৌবন বয়স থেকে যদি এটার অভ্যাস না হয়, বুড়া বয়সে তা আরো অভ্যাস হবে না। প্রত্যেকটা জিনিসের এটা অভ্যাস করা দরকার।
এই জন্য এখন থেকে অভ্যাস করেন প্রত্যেকটা যুবক 5 ওয়াক্ত নামাজ, কারণ এই নামাজটা জান্নাতের চাবি। তবে কোন চাবি? যেই চাবি দিলে জান্নাতের তালা খুলবে, ওই নামাজ নিয়েই যাওয়া লাগবে। ঘুষের নামাজ দিবেন, সুদের নামাজ দিবেন, দুর্নীতির নামাজ দিবেন, ভোট চাওয়ার নামাজ দিবেন, ওই নামাজ দিয়া জান্নাতের তালা খোলা যাবে না। আর আল্লাহর জন্য যদি নামাজ আদায় করেন, অবশ্যই আল্লাহ পাকের কথা অনুযায়ী ওই নামাজ আপনার সব গুনাহ থেকে আপনারা হেফাজত করবে। বিশ্বাস হয় আপনাদের? কথা কয় না? হয়নি? আপনারা যেভাবে মনোযোগের সাথে শুনতেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো। তবে মনোযোগের পাশাপাশি একটু আলোচকদেরকে হুহা বলেন, নয়তো কথায় মজা পায় না, বুঝবে না যে আপনারা বুঝতেছেন কিনা। আমি মনে করবো আপনারা ঘুমাইতেছেন। সব মুরব্বী মানুষ, কারে কি বলবো? কম জোয়ান হইলে ধমক টমক দিয়ে একটি কথা কইতাম, সব তো বুড়া মানুষ। তো কথা হইলো 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবো। কথা কয় না? কি করবো? নিজে একা পড়বো না অন্য কেউ পড়াবো? সবাইকে পড়াবো, নিজে দাওয়াত দেবো। প্রত্যেকদিন একজনকে নামাজের একটা দাওয়াত দাও, ভাই নামাজ পড়েন 5 ওয়াক্ত, একজনকে। তাহলে আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ আমি নামাজ একা আদায় করি নাই, আরো 10 জনকে বলছিলাম। এটা হলো নিজের গা বাঁচানো আর কি। আল্লাহর কাছে গা বাঁচাইতে হবে না, গা বাঁচানো যে আল্লাহ আমি প্রত্যেকদিন একজনকে বলছি। ভাই রাস্তায় দেখা যাচ্ছে রিক্সাওয়ালা, ভাই নামাজ কালাম পড়েন তো, ইনকাম কেমন? আগে কবেন ইনকাম কেমন? ভালো আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ খুব কষ্ট করে রিক্সা চালানো, অটো চালান। হ্যাঁ, আপনার ইনকাম তো একদম স্বচ্ছ, তবে নামাজটাও পড়েন। দাওয়াত হয়ে গেল নি? এরকম প্রত্যেকদিন একজন একজন করে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেখে, স্বচ্ছতার নামাজ পড়ার তৌফিক দান করুন, নামাজের মাধ্যমে গুনাহ থেকে হেফাজত করুন। এই মসজিদ এটা যেন এই এলাকার প্রত্যেকটা যুবক দিয়ে মসজিদটা ভরে যায়। খালি মসজিদ থাকলেই হয় না, যুবক যারা, মসজিদ কমিটি ও যুব সমাজ, এই যুব সমাজের সিজদায় যেন এই মসজিদটা উর্বর হয়। যারা বলেন আমিন ইনশাআল্লাহ। আজকে তো আপনাদের এখানে আলোচনা করলাম, আবার 7 তারিখে পাশেই, রাজোর থেকে পাশেই আরেক জায়গায় আলোচনা আছে, ওখানেও ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। যতটুকু কথা বললাম শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের আজকের এই প্রোগ্রামের প্রধান মেহমান এখন আপনাদের সামনে আখেরি বয়ান করবেন এবং মোনাজাত দিয়ে তারপরে সবাই যাবেন ইনশাআল্লাহ। একটা বান্দা উঠবেন না, আমার চাইতেও অনেক সুন্দর আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে পারবেন না, কথাবার্তা বললে আলোচকদের স্পৃহা জাগে, কথা বলতে সুখ পায়। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো।